বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে আলোচনা হবে। আজকে ওই বিখ্যাত সাহাবীকে নিয়ে আলোচনা করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বীরত্ব আমরা সকলেই শুনেছি। ইনশাআল্লাহ তারই উপর আজকে সংক্ষিপ্ত একটি আলোচনা হবে। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে অনেক কিছু শেখার আছে, তেনার জীবন থেকে অনেক কিছু নেওয়ার আছে। তিনি আমাদের অরিজিনাল আইডল হওয়ার উপযোগী। তিনি আমাদের নায়ক, মহানায়ক। আমরা কি আজকে দুনিয়ার পিছে ছুটে প্রকৃত আইডল যারা, প্রকৃত নায়ক যারা, তাদেরকে ভুলে গেছি। তাই দয়া করে রিকোয়েস্ট, আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তেনার জীবনী থেকে আমরা অনেক কিছু শেখার আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা এবং 4 খলিফার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি 583 খ্রিস্টাব্দের মক্কা কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব এবং তিনি ইসলামের পূর্ব একজন শক্তিশালী, প্রভাবশালী ও শিক্ষিত ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধী, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রার্থনার ফলে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং একদিন কোরআন তেলাওয়াত শুনে তার অন্তরে আলোড়িত হয়। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং মুসলমানের জন্য এক বড় শক্তি হয়ে ওঠেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর থেকেই ইসলামের প্রসারের সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, দৃঢ়চেতনা ও নির্ভীক। হিজরতের সময় তিনি গোপনে মদিনায় না গিয়ে সবার সামনে অস্ত্র হাতে নিয়ে মক্কা ছেড়ে যান। এটি ছিল তার সাহসিকতার প্রমাণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তিকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার খেলাফতের সময় ইসলামের সাম্রাজ্য বিস্তৃত হয়ে পারস্য, সিরিয়া, মিশর, ইরাক সহ বহু অঞ্চলে ইসলামের অধীনে আসে। কিন্তু তিনি রাজকীয় জীবনযাপন করেননি, বরং খুব সাধারণ জীবনযাপন করতেন। একটি মোটা কাপড়ের জামা, খেজুরের পাতা বেছানো বিছানি, নিজের হাতে কাপড় সেলাই করা, এই ছিল তার দুনিয়ার জীবন। তার প্রশাসনিক ব্যবস্থা ছিল অসাধারণ। তিনি বিভিন্ন শহরের বিচারপতি, শাসক ও সেনাপতি নিয়োগ করতেন এবং জনগণের অবস্থা জানতেন। রাতের অন্ধকারে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন। তিনি সর্বদা ন্যায় বিচার করতেন, এমনকি নিজের ছেলেকেও অপরাধের শাস্তি দিতে দ্বিধা করতেন না। এজন্য তাকে ফারুক, যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী, উপাধি দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরিতে এক মগী অবিশ্বাসী দাস আবু লুলু ফিরাজের হাতে আহত হন এবং কিছুদিন পর শাহাদাত বরণ করেন। তিনি মদিনায় মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশেই দাফন হন। পরিশেষে আমরা বলতে পারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল ত্যাগ, ন্যায় বিচার ও আল্লাহভীত প্রকৃত উদাহরণ। একজন খলিফা হিসাবে তিনি যেমন আদর্শ নেতা ছিলেন, তেমনি একজন সাধারণ মুসলিম হিসাবেও ছিলেন বিনয়ী, অনুগত। তার জীবন আজ প্রতিটি মুসলমানের জন্য অনুপ্রেরণা। আপনারা এখনও যারা ইসলামিক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ থাকলো আপনারা ইসলাম শেখার স্বার্থে ইসলামিক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের আদর্শ ধারণ করার তৌফিক দান করুক এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্ত। আসসালামু